তাহলে তুমি জেনে নাও আল্লাহ নবী খুতবায় চাপছেন, খুতবা চাপা অবস্থায়, যেটা আপনারা শুনেছেন যে জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ নবীর কানে কানে, যারা রোজা পাওয়া সত্ত্বেও রোজা রাখলো না, তার মানে জান্নাতে যেতে পারলো না। তার মানে ও যদি রোজা রাখতো তাহলে ও জান্নাতে যেতে পারতো। তাহলে আল্লাহ নবী বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। তার মানে ওর ঠিকই খারাপ লক্ষণ নাই, ওর ঠিকই খারাপ কপালওয়ালা লোক নাই, যে রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য এটা সুযোগ দিয়েছেন। লাইলাতুল কদর এটা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতটা আমাকে আপনাকে দিয়েছেন। সামনে ইতিকাফ, এই ইতিকাফ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে ইবাদতটা করার সুযোগ দিয়েছেন। এতগুলো সুযোগ দেওয়ার পরে যদি আপনি আর আমি রোজা না রাখি আর বেরোজা যদি ছেড়ে দিই, তাহলে আপনার আমার মতন ভাগ্য খারাপ কার আছে বলেন তো? এই জন্য জিবরিল বললেন নবী তুমি বলে দাও তোমার উম্মতকে, রোজা পাওয়া অবস্থায় যদি রোজা না রাখে একটি দিন খারাপ ভাগ্য আর দুনিয়াতে কেউ নাই, এই লোকটা আর যেতে পারবে না। এইবারে শোনেন, ওই দিক ছেড়ে দিলাম, আর একটা কথা মনে পড়ে আলো সেটা মনে কি বলবো চলবে আরো মুশকিল হলে আর একটা কথা, বিষ মারা কথা শুনে নিছি, শুনেন বিষ মারাটা কথা, ভালো কথা আপনাদের বলছি। একটা হাদিসে যেটা আমরা পেলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মান শামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ বলেছেন কি কেউ যদি সঠিক মানে ভালো নিয়তে দিল পরিষ্কার করে, অন্তর খালিশ করে যদি রোজা রাখে, তাহলে আমি ওর জীবনের পূর্বেকার গুনাহ ক্ষমা করে দিব। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তারপরে আল্লাহ নবী বললেন কেউ যদি পুরো মানে পুরো মানে গোটা রমজান মাস লাইলাতুল কদরে মানে তারাবির নামাজ পড়লো আর ইবাদত বন্দেগি করলো, ভালোভাবে যদি করে তাহলে ওর জীবনের পূর্বেকার গুনাহ আমি ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। তাহলে এই দুটো হাদিসে বোঝা যাচ্ছে সত্যিকারে যদি আমি আর আপনি ভালো নিয়তে রোজা করে থাকি তাহলে আল্লাহ আমরাকে রুখতে আর পারবে না, আমরা জান্নাতে নির্ময় ভাইরা আমার। এটা আমার জোর আছে। একটা হানফি মৌলভী সাহেব বলছে যে খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস থেকে বেশি ইবাদতের মূল্য আছে যেটা লাইলাতুল কদর। 1000 মাস কত? 83 বছর। 83 বছর যদি হয় আমি বাঁচলাম কয় বছর? 80 বছর। আমি বাঁচলাম 80 বছর। তানভি মুলিটা মোবাইলে ওয়াজ করছে, আরে আল্লাহকে যেহেতু আমরা বলতে পারবো, কি পারবো? আরে 80 বছর আমি বেঁচেছি, 80 বছর আপনি বাদ দেন না, আমার 83 বছর তো আছে। 3 বছরের কারণে তো আমি জান্নাত যেতে পারবো। হ্যাঁ, কেমন সুন্দর পয়েন্টটা দেখেন তো। তার মানে একটা রাত আপনি ইবাদত করবেন, তাতে 80 বছর 83 বছরের ইবাদত, তাহলে আপনার জান্নাত যাওয়ার রাস্তা নাই। আর ওই জন্য বোঝা যাচ্ছে রমজানকে যদি আমরা সঠিকভাবে মানে করে থাকি, মানে পালন করে থাকি, ইনশাআল্লাহ জান্নাত যেতে কোনো রকাত হবে না। আপনি আমি সবাই আমরা জান্নাতে যেতে পারবো।